আমার হুটহাট খুব সিম্পল জিনিস এত বেশি মজা লাগে, যেমন আজকের এই সসেজ বনটা। এই বনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, সো ভালো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো সসেজ বন। সো কথা না বলে সরাসরি চলে যাবো রেসিপিতে। প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিব, 1 চা চামচের মতো ইস্ট দিয়ে দিব, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ সুগার। আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে 1 টেবিল চামচ দিতে পারেন। আর এখানে হাফ চা চামচ সল্ট দিব, তারপর সবকিছু একটু ভালো করে মিক্স করে নিব। এখানে একটা ডিম আমি ভালো করে ফেটে নিয়েছিলাম, ওইটার আমি হাফ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। আর এখানে অ্যাড করবো 60 মিলি ওয়ার্ম ওয়াটার, যেটা নাকি 1 কাপে 4 ভাগের 1 ভাগ। আপনারা কিন্তু চাইলে ওয়ার্ম ওয়াটারের জায়গায় ওয়ার্ম মিল্কটা অ্যাড করতে পারেন, এটাতে কিন্তু টেস্টটা আরো বেশি মজার হয়। সো এই পর্যায়ে আমি হাত লাগিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। এই পার্টটা খুবই মেসি, সো আমি একটু বেশি দেখাবো না। আমি এখানে অলমোস্ট 5-6 মিনিটের মতো মেখে নিয়েছি, তারপরে হাতে অল্প একটু তেল দিয়ে আমি উপরে মেখে এটাকে এখন ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরে এটা কিন্তু এই সাইজের হয়ে এসেছে। ভালো করে হাতটা ওয়াশ করে এখন আবারও ভালো করে মেখে নিব। এটাকে মেখে জাস্ট সুন্দর একটা সফট ডো বানিয়ে নিব। আর এখানে আমি আগে থেকে সসেজ সিদ্ধ করে রেখেছিলাম, ওইটাও নিয়ে নিয়েছি। আমি জাস্ট ছোট ছোট করে ডো নিব, আর 2 হাত দিয়ে এটাকে লম্বাটে করে তারপরে একটা করে সসেজ নিয়ে এটার গায়ে সুন্দর করে পেঁচিয়ে দিব। এর কারণে হবে কি, সুন্দর একটা শেপে চলে আসবে। লাইক সসেজ বনটা আমি একটা সুন্দর শেপে দিতে চেয়েছিলাম। বেসিক্যালি কিছুদিন আগে আমি একটা বেকারিতে খেয়েছিলাম এরকম প্যাঁচানো টাইপের সসেজ বন, আমার কাছে কেন জানি এত টেস্টি লেগেছিল। তো তারপর ভেবেছিলাম যে আমি বাসায় যে এটা বানাবো এবং আপনাদের সাথে শেয়ারও করবো। তো দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি এই জিনিসটা বানিয়ে ফেলেছি, আর এটা কিন্তু আউটকামটাও খুব সুন্দর আসে। সবগুলো বন বানিয়ে আমি এখানে অলমোস্ট 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একটু ফুলে ওঠার জন্য। তারপরে ফুলে ওঠার পরে এখানে আমি যে হাফ ডিম রেখে দিয়েছিলাম ওইটাও উপর দিয়ে ব্রাশ করে দিলাম, আর উপরে সেসমি সিডটাও অ্যাড করে দিলাম। ইলেকট্রিক ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য আমি সসেজ বনগুলোকে বেক করে নিব। আপনারা যারা ভিডিও দেখতে বুঝতে পারেনি তাদের জন্য কিন্তু আমি ক্যাপশনে সবকিছু ডিটেল দিয়ে দিব। ইভেন আপনারা সবসময় বলেন যে চুলায় হবে নাকি, চুলায়ও হবে, এটার ডিটেলও আমি ক্যাপশনে দিয়ে দিব, কাইন্ডলি আপনারা ওখান থেকে দেখে নিন। সো এই তো আমার পারফেক্ট সসেজ বন রেডি, আর আমার খুবই পছন্দ এই সসেজ বন। আর দেখতে দেখেন কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু খুবই সফট হয়েছিল এই সসেজ বনটা। সো আই হোপ আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।